ভোট আসতেই অভিযোগ অস্বীকার। রাজনৈতিক দড়ি টানাটানিতে তুলকালাম বহরমপুরে ভোটের আবহে কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলকে কাঠগড়ায় তুলে সরব কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। মণি বলে আমাদের দলের আরেকটা নেতাকে, তাকেও রড মেরেছে, সেও হাসপাতালে ভর্তি আছে। বহরমপুর শহরের নির্বাচনের প্রাক্কালে তৃণমূল পার্টি পক্ষ থেকে এই গুন্ডামি হচ্ছে। সেই গুন্ডামির কারণ একটা, সেটা হচ্ছে মানুষকে তারা বলছে, এখন থেকেই বলছে যে যারা কংগ্রেসী লোক তাদেরকে চিনি আমরা, দয়া করে ভোট দিতে বাড়ির বাইরে বেরোবেন না। এই আস্পর্ধা, এই দুঃসাহস তাদের কি করে হয় আমরা দেখতে চাই। এটাকে আমরাও চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। অভিযোগ অসত্য চাইলে নির্বাচন কমিশনে অভিযোগ জানান অধীর। চ্যালেঞ্জ বহরমপুরের তৃণমূল প্রার্থী নারগোপাল মুখার্জির। তৃণমূল কংগ্রেস কাউকে মারধর বা এসব এটা মানে কোনোদিনই হচ্ছে আগেও করেনি, এখনও করবে না, এখনও করছে না, ভবিষ্যতেও করবে না। এই অভিযোগগুলো তাদের ক্রিয়েটের অভিযোগ। কংগ্রেসের অভিযোগ, বুধবার সন্ধ্যায় কংগ্রেস নেতা মণিশঙ্কর মণ্ডলের উপর হামলা করেছে তৃণমূল। অধীরের দাবি, মুখ্যমন্ত্রী সফরের পরেই শুরু হয়েছে হামলা। আর কি বললেন অধীর চৌধুরী? পশ্চিমবঙ্গ তৃণমূল পার্টি যদি কোনো একটা সিটে সব থেকে বেশি নজর দিয়েছে, তার নাম বহরমপুর। দিদি এখানে যে পদযাত্রা করছে, এখানে কালকে দুদিন খেয়ে থেকে ষড়যন্ত্র করে তিনি ফিরে গেছেন। তিনি যাওয়ার পর হামলা শুরু হয়েছে, ভোটারদের ভয় দেখানো শুরু হয়েছে। বলা হচ্ছে যে কংগ্রেসকে যারা ভোট দেবেন তারা বাড়ি থেকেই বেরোবেন না, আপনাদের বাড়িতে মিষ্টির প্যাকেট পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনার ষড়যন্ত্র এখানে সফল হতে দেব না। এ নিয়ে কি অভিযোগ করলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর মণ্ডল? পিঠে মেরেছে, হাতে মেরেছে, পায়ে মেরেছে রডের। আমার যতটুকু মনে হচ্ছে তো রাজনৈতিক বিরোধীরা ছাড়া কেউ করবে না এইভাবে। এই তো রাজনীতি যেহেতু ফুল ফেজে আমরা করছি, অধীর চৌধুরীকে জিতানোর জন্য ডোর টু ডোর যাচ্ছি, যেন প্রচারে না যেতে পারি, এই জন্য বিরোধীরা এরকম করছে, যেন অধীর চৌধুরীর মানুষকে কোণঠাসা করতে চাইছে। যদিও বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারগোপাল মুখার্জি সরাসরি অভিযোগ অস্বীকার করেছেন। নারগোপাল মুখার্জির দাবি, তৃণমূলের ভূত দেখছে অধীর চৌধুরী। চাইলে নির্বাচন কমিশনে অভিযোগ জানান অধীর। আর কি বললেন নারগোপাল মুখার্জি? যে জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী ভোটে দাঁড়াচ্ছে, সেখানে তার সমর্থক পাচ্ছে না ঠিকভাবে, এবং তার স্ট্র্যাটেজিগত ভুল, তার সেই ভ্যালুটা কমে গেছে, অর্থাৎ তার কোনো কাজকর্ম নেই, সার্ভিস নেই। এখন প্রত্যেকটাকে তৃণমূলে যদি ভূত দেখে, তাহলে সেটার দায়িত্ব আমাদের তো নয়। ওনার যদি কোনো অভিযোগ থাকে, উনি তো প্রতিদিনই অভিযোগ করছেন, অভিযোগ জানান। যদি প্রমাণিত হয় তৃণমূল কংগ্রেস এখানে জড়িয়েছিল, এবং তৃণমূল কংগ্রেস যা শাস্তি পাবে তৃণমূল কংগ্রেস নিয়ে নেবে। প্রথম কথা, তৃণমূল কংগ্রেসকে সবসময় একটা ইমেজ নষ্ট করে লাভ নেই। ভোট যত এগিয়ে আসছে, বহরমপুরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।